গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। বৃহস্পতিবার সকাল সকাল ব্লগটা শুরু করছি। সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন প্রায় 11টা বাজছে। কালকে হঠাৎ করেই ঠান্ডাটা লেগে গেছে, মানে এই সকালবেলায় একটু কসরত করে এসে চানটা করে নিচ্ছি। আর কালকে কি হয়েছে, অফিসে বসেছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, ব্যাস। ওই জন্যে কালকে রাতে এই সোফাতেই শুলাম। তো ফ্যানের হাওয়া আমি নিতেই পারছি না, আর নাক ফাঁক পুরো ভারী হয়ে আছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে যাব একটু চিকেন আনতে। ব্রেক নিলাম অফিসে। শরীরটা একটু খারাপ হলেই ব্যাস, এই ঠান্ডাটা আমার হট করে লেগে যায়, বুঝতে পারি না কেন। কি টিফিন বানাইছো? চাউমিন সকাল সকাল, ভিডিও করা হয়নি। এই যে এইদিকে ডিমের ভুজি একটু বানানো হচ্ছে। এই যে চাউমিন, পেঁয়াজটা কুচি করে রাখো, পেঁয়াজ আর লঙ্কা কেটে দিলাম। আর 5টা ডিমের এখন ভুজি হবে। লিন ম্যাডাম একটু সেবা লিন। চলো যাবে কোথায়? শিমলা মানালি যাবো। গোয়া যাবে। বঙ্গোৎসবের দিন একজন দিদি আমাকে একটা কানের গিফট করেছিল, যেটা ওর কাছেই রয়ে গেছিল। ফাইনালি আজকে পেলাম। ওয়াও, মিমলিকে কেউ চকলেট, কি সুন্দর কানেরটা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর না, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। বাহ, শ্রীহরি। শ্রীহরি কি বললি সেদিনকে জানি তুই? আমি কি একটা বলবো, আমি তো নাম বলতে পারি না, মানে আমি তো ওই হরি হরি করছি। হ্যাঁ, দিয়ে আমি কি একটা নাম বললাম, দিয়ে আমার ফোনটা দিয়ে আয়শ্রী আমাকে ঠিক বলবে যে শ্রীহরি দোকানটার নাম কি ভুল পারবে, মানে এটা অনেক ফেমাস দোকান। একটা মিমলি চকলেটও কিনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে চলছে রান্না। পল্লবীকে বলেছিলাম চিকেন খাওয়াবো, জন্য আজকে চিকেন বানাচ্ছি। ইয়েস বেবি। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? ও খেয়ে নিবি, কিছু হবে না। আর এইদিকে চলছে প্যাকিং। এই যে একটা সুটকেস করেছি, আর এই যে এই স্যুটগুলো এত সুন্দর এসেছে। হ্যাঁ, খুব নরম। হ্যাঁ, এত ভাল লাগছে আমার নিজেরই। এগুলো লাইভ করতে হবে। যাচ্ছে একদম দেখতে। তোমাকে কিনে দেবে বলে জিজ্ঞেস নেবে না, তুমি এখান থেকে নেবে না। তুমি দাও না, কটা দেবে বলো? ওই কালোটা নেবো, ইয়েলোটা নেবো, ওই আর কি হবে 10-15 হাজার টাকা। সেটা আজকে একটু কষা কষা করে বানাবো, এই জন্য। শুনতে পাচ্ছি না কি? হ্যাঁ, এখানে এখন চলছে দুপুরের খাবার প্রস্তুতি। এখানে চলছে এক্সিবিশনের প্রস্তুতি। আর এখানে কি চলছে? মাংসের প্রস্তুতি। কেমন হয়েছিল আমাকে আর দেখিও না, খেপিও। সেই হয়েছে, সেই কদ্দি এনেছে আজকে। বসে পড়েছি সবাই মিলে, উচ্ছে আলু সেদ্ধ আর মাংস। আমার ফোনটা এবার আপডেট করতেই হবে। যাচ্ছে ফোনটা 12টা বেজে। কিসে রে? অ্যাপেলে সব জিনিস, সব জিনিসে তোমরা যেটা ইউজ করবে ওটা কিন্তু সেল কোনো দিনই চলে না। কেন? মানে ওগুলোর দাম কম হয় না অ্যাপেলে। তোমরা প্রো ম্যাক্স ইউজ করো, প্রো ম্যাক্সের দাম কম। পল্লবী খাবে আজকে মাংসটা একটু কষা 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 করে করবো। ভালো হয়েছে তাহলে? দারুণ। আরেকজনের লেগেছে ঠান্ডা। ঝাল হয়েছে? দাদার ভালো লাগছে ঠান্ডা মুখে। ওর ওইটা আর আমার এইটা কি পছন্দ এসছে। এই কালারটা আমি নিজের হাতে কি করে বিক্রি করব, এত সুন্দর। সেই যেটা পরেছিলাম ওটারই এইগুলো এক্সট্রা আছে। এই যে জুলজুলি, ভীষণ সুন্দর। ওয়াও। আর এইটা আবার কন্ট্রাস্টে ব্লাউজ পিস। দেখো এটা আমি কি করে বিক্রি করব, কি করে? দেখে নাও দাদা তরফ
এখন এখানে আমরা গোডাউন খুলে বসেছি, যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিন। ফ্রির মাল 10 টাকা, ফ্রির মাল 10 টাকা। এখানে আমরা কাজ করছি, আর এখানে ম্যাডাম আমাদের সাপ্লাই মুসুদ্দি খাইয়েছে, তারপরে আবার হজম করাচ্ছে। একটা লাপাতা মানুষের খুব পাওয়া গেছে, দেখুন তো চেনেন কিনা। এখন আমরা প্যাকিং করছি এখানে দে। পৌনে 5টা। থ্যাংক ইউ সো মাচ। কিসে এসছো? অটোতে। এইদিকে মোটামুটি প্যাকিং চলছে। আর এই একটা, এই একটা, এই একটা, 3টে, এই একটা, এই একটা, 5টা, আর এই একটা, 6টা। কি যে হবে কে জানে, আদৌ কেউ আসবে কিনা। আর এই ম্যাডাম সমানে বড়ে যাচ্ছে, সব খালি করে এসো। এই যে হুক হুক করছে সকাল থেকে জোরে। কি হাল? আর বেহাল। কি হবে পরশুদিন এক্সিবিশন, এটাই আরো চাপ। যদি এই অবস্থা হয় তাহলে তো হলো। এখন মায়ের ফিরে যাওয়ার টিকিটটা দেখছি। প্রথমে বলেছিল যে লক্ষ্মী পুজোর পরে, মানে দুর্গা পুজো পার করে, লক্ষ্মী পুজো পার করে তারপরে যাবে। তো মায়ের সাথে আমিও যাব, গিয়ে মাকে ওখানে এতদিন পরে যাবে, সেই জন্য গিয়ে একটু সেটেল ডাউন করে তার 1 দিন কি 2 দিন পরে ফিরে আসবো। তো সেই টিকিট এখন দেখা চলছে, দেখা যাক। বৃহস্পতিবার এখন একটু সন্ধ্যেটা দিয়ে দিই। আর উত্তরাখণ্ডের খবরটা শুনে এতই খারাপ লাগছে, মানে সব প্রত্যেক মাসে কিছু না কিছু হচ্ছে। কি যে হয়েছে কে জানে। যাই হোক, কি করা যাবে, তার মধ্যে থেকেই চলতে হবে সবাইকে। সবাই সাবধানে থেকো। তো চলো। আর তার মধ্যে এসছে অরিন্দমের জ্বর এসেছিল দুপুরবেলায়, ওষুধ দেওয়াতে এখন কমেছে, এখন একটু ফ্রেশ হচ্ছে। যাই হোক, আমি সন্ধ্যেটা দিয়ে দিই, দিয়ে একটু বেরোবো। প্রায় ধীরে ধারে পলকে তরে তব নাই কোনো স্মৃতি, মর্তবাসে সদা ত্যাগ ভুগেছে দুর্গতি, শতত কুক্রিয়া যত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ, অন্নভাবে শীর্ণ কায় বল হিন্দে হোক, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ, কপ্রিয় প্রাণাধি ক্রুতগণাগণে করিতেছে পরিত্যাগ অনেক কারণে। বেরিয়ে গেছি এখন আমি আর মা। কালকে এখানে বরমহালক্ষ্মীর পুজো, প্রচুর মানে চারিদিকে মনে হচ্ছে সেলিব্রেশন হচ্ছে। আর তার মধ্যে কাণ্ড হয়েছে, আমার ফোনে রিচার্জ নেই। সকাল থেকে ভাবছি এই করবো করে করা হলো না। এখন বেরিয়ে গেছি, মা আনেনি ফোন। এখন জানি না গুগল পে বা কীভাবে করবো, অরিন্দমকেই বা ফোন কী করে করবো। দেখা যাক কী হয়। বেরিয়েছি রাধা মাধবের জামা কিনতে, গোপালের জন্মাষ্টমীর। এই ভাইয়াটা মেসেজ করেছিল, ম্যাডাম এসে গেছে সমস্ত রকমের, আসুন। তো আজকে একটু ফাঁকা পেলাম, কাল পরশু তো পুরো বুক থাকবো, ওই জন্য আজকে এই কাজটা সেরে নিচ্ছি। এইরকম লম্বা সরু নিতে পারে, কি সুন্দর দেখো। এই ড্রেসগুলোর দাম দেখো 895, এটা 665। বাপরে, এইগুলো এসছে, এগুলো ভালো লাগছে না। কি কিনছে? সোনার গয়না। উডুপিতে ভিড় দেখো।
এটা নিলাম राधा माधव জন্য। भैया वो 1 फीट का ड्रेस मिलेगा? এইটা নিলাম লক্ষ্মী নারায়ণের জন্য। সেম ही है ना? सेम ही। আজকে ফুল শপিং মোডে আছে। এই তো এইটা খুঁজছিলে ঢাকা দেওয়া। প্রচুর কিছু শপিং করে নিয়ে সেইটাও নিয়ে নিয়েছি। কি খবর? জ্বর এসছে? জ্বর আসেনি কিন্তু শরীরটা দুর্বল, নাকটা ভার ভার। কি খাবে রাতে? দুধ ওটস? না দুধ খাবো না, রুটি? রুটি খাবো। রুটি কি দিয়ে খাবো? আলু দিয়ে দেবো। তোমার ডালটা একটু করে ওটা দিয়ে রুটি খেয়ে নেবো একটা। জন্মদিন উপলক্ষে আনলাম গিফট। না আমার কোলে রাখবো না, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর বসানোর জন্য। হ্যাঁ, আর এই দুটো জোড়া করে উঠছে না কেন, এই দুটো জোড়া করে রাধা কৃষ্ণ বসবে উপরে ওই সিংহাসনের উপরে। হ্যাঁ হবে, হ্যাঁ পিছন দিকে সেইটাই তো হলো কথা, ভাবি নাই তো। হবে। অনেক ঠাকুর কমে গেছে না, অনেক ঠাকুর কমে গেছে। বললো সবুজ আনতে, আরে সবুজ কিনেও ফেলে চলে এলাম। নে বাবা কি সবুজ কি ফেললে? পাতন। পাতন? আমি দেখিনি তো। পয়সা দিইনি কিন্তু। না ওটা বাদ দিয়ে ওই জন্মাষ্টমীর দিন, এখন আপাতত এই মাসে থাকবে। এটা এনেছি এর জন্য, কি বলে গোপালের জন্য। এই যে এটা গোপাল, আর এই দুটো থালা গ্লাস আনলাম। সস্তাতে দিল না এই লোকটা। জন্মদিন উপলক্ষে এগুলো আমি কিনে দিলাম, সব মিলিয়ে 1000 টাকা। জামা কি বললো? জামা বললো 10 তারিখের পরে। তোমাকে মেসেজ করতে কি করতে চাই? সেইটাই তো কথা। বললো না? বললাম। কি বলছো? কি দাম, 800 টাকা 900 টাকা জামা কাপড়ের দাম। জন্মদিনে কি করবি ভাবছিস? কার জন্মদিন? কিছু করতে নিজেরা বলতে কি, ও স্বরূপা পিটি ওরা সবসময় আপদে বিপদে থাকে, ওদের বলতেই হয়। তারপরে পল্লবী এদের, হ্যাঁ এই 3টে ফ্যামিলি নিয়ে গিয়ে বাইরে খেয়ে হয়। পরে করলে পরের দিন আবার ওই সমস্ত আছে। এটাও করলে 14 তারিখে করতে হবে। কেন? 15 তারিখে ওইসব খাবো নাকি, মাছ মাংস দিয়ে। সেই তারপরে আবার 15 তারিখ কাজ আছে, তাহলে 14 তারিখ করবি। নিয়ে আমি 15,000 টাকা দেবো। ওরে 15,000 টাকা খাওয়ানোর? না, তার মধ্যে 5,000 টাকার ওর জামা টামা বা প্যান্ট যা হয় একটা কিনবে করবে, আর 10,000 টাকা এবার তোমরা সেইভাবে ব্যবস্থা করো, যা করবে করবে। বাইরে গিয়ে যদি খাবি সবাইকে নিয়ে যা, আমি কিন্তু যাবো না বাইরে খেতে, আমার ওই সমস্ত খাওয়া পোষায় না, গ্যাস অম্বল হয়ে যায়। তোরা বন্ধুরা মিলে যা। বাইরে থেকে বানিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, ওখানে গিয়ে খাবে? না আমার ওই তোদের মধ্যে ওই সমস্ত আমার কিরকম লাগে? কিরকম লাগে মানে কি, আমি ঘরেই খাবো, কিছু হবে না। তোরা বলবি মা খাইয়েছে, মা দিয়েছে, এরকম বলে দিবি, তাহলেই হলো। মা এই সমস্ত খায় না। আমার তো বাইরের মাংস টাংস হ্যানা ত্যানা দেখলেই গায়ে রাগ লাগে। কানে হেডফোন গুলি কি পড়াশোনা হচ্ছে? টিকিট হলো? হয়ে গেছে? তোমার রিটার্ন হয়ে গেছে? কবে? 4-5 দিন থাকতে হবে। 4-5 দিন? 4 দিন মানে 5 দিন। রাত 12টার সময় ফ্লাইট, দুটোয় নামবো এখানে রাতে। এখন ঢুকে গেলাম রান্নাঘরে। অরিন্দম আজকে রুটি খাবে, রুটি আর কি বানাবো এখন দেখি।
আর আমরাও তাহলে রুটি খেয়ে নেবো, দেখা যাক রুটি আর কি হয়। আর মেমরির তো আছেই। কালকে দিনটা ইচ্ছা আছে একটু রেস্ট নেবো, ব্যাক টু ব্যাক। তোমরা যদি দেখো পরপর প্রচুর কিছু যাচ্ছে আমাদের সাথে। পরশুদিন পুরো দিন এক্সিবিশন, 10 তারিখে আমাদের নতুন ফ্ল্যাটের এক্সিবিশন, সব মিলিয়ে দুটো দিন পুরো বিধ্বস্ত হয়ে মানে প্রচুর চাপ যাবে। ওই জন্য কালকের দিনটা ইচ্ছা আছে ব্লগও করবো না, কালকে দিনটা একটু রেস্টেই নেবো। আজকে সকাল থেকে মানে আজকে বলে নেই, কয়েকদিন ধরে যে ভোর 5টায় উঠছি, তারপর থেকে সমানে রাত্রি অবধি চলছি। আজকেও পল্লবী ছিল তাই, মানে কালকে আর আজকে দুদিনই মেয়েটা এসে মানে বরমহালক্ষ্মী পুজো আছে কালকে, ওই জন্য ছুটি আছে, ওর ছুটি চলছে। আর এক্সাম ওর কাল থেকে, তার মধ্যেও কালকে থেকে ওর এক্সাম, তার মধ্যেও ও এসে দুটো দিন আমাকে পুরো সমস্তটা গুছিয়ে দিয়ে যেতে হেল্প করেছে। জানি না ও না থাকলে কি হতো। 6টা ব্যাগ হয়েছে, মানে শাড়ি, 2টো সুটকেস আর 4টে বড় বড় বড়ি। তো মানে ও না থাকলে সত্যি খুব অবস্থা খারাপ হতো। অরিন্দমে তার মধ্যে থেকে আজকে থেকে আবার জ্বর। তো যাই হোক, হয়ে গেছে। ঠাকুর বলি না আমি সবসময় যে ঠাকুর ঠিক আমাকে কাউকে না কাউকে একজন জোগাড় করিয়েই দেয় যে আমার পাশে এসে দাঁড়ায়। তো ওই জন্য কালকে দিনটা ইচ্ছা আছে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো যাই হোক, চলো দেখি। এখন তো ভাবছি কতটা কি হবে জানি না, দেখা যাক। All the things growing up is daddy had to see me, daddy don't want you to see, but you see that. ওই রুমে যাও, বেডরুমে খেও না। আলু ভাজা খাবেন না? তিনি বললেন এই ডাল, আমি ডালের ফ্যান হয়েছে, আমার ডালটা সবার ফ্যান। এবং আমার ফোনটা খারাপ হয়ে গেছে জানো তো, এই যে। আর একটু সকালের মাংস ঝোল ছিল, এটা দিলাম। খেয়ে ওষুধ খাও। আর এই একটা পাগল আছে আমাদের বাড়িতে, সারাদিন কানে বসে কি বকবক করে। এই হচ্ছে আজকালকার জামানা, জেনারেশন। বাবা চলো এবার এটাকে খাওয়াই। শরীরটা, গলাটা শুনেই বুঝতে পারছো শরীরটার অবস্থা খারাপ। একটা ছবি দেখাবো, দেখিছো? বুঝেছো? গেস করো, কমেন্টে যেন ভরে যায়। এই হলো কে বটে এটা? ফার্স্ট যে কমেন্ট করে বলতে পারবে তার জন্য বুক ভরা ভালোবাসা। এদিকে আয়। কই রে? আমি যে 1 বছর ধরে একটাই ফ্রেন্ডশিপ ব্যান্ড পরে আছি, আমার কি হলো? আমি কিন্তু মনে খুব কষ্ট পেয়েছি। দেখি কি করে। এটা আগেবার ও ছিল, পরে নিয়েছিলাম। আইস আছে, এই তো। হাবি ও না না না, যা যা, ঠান্ডা লেগেছে আমার। পেয়েছি, চেয়ে নিতে হয়, না দিলে ভুলে গেলে কি করবো। এই হচ্ছে এখন কন্ডিশন। কাপড়ে দিচ্ছে আজকে। জানি না, দেখি আজকে রাতটা নাহলে কালকে ডক্টর দেখাতে হবে। এখন আমার চারিদিকে খুব ইয়ে হচ্ছে। কি হচ্ছে? ডেঙ্গু। এ বাবা, যে কথা বলো না তো রাত বিরতে। ভাল লাগছে নাকি টেনশনের পর টেনশন দিতে আমাকে? তবে আমার কোনো সেই সিমটমস নেই। কি সিমটমস হয়? ডেঙ্গু? চোখের কোলে ব্যথা, গা হাত পায়ে ব্যথা, খিচুড়ি দিয়ে জ্বর, সেগুলো নেই। ওই সেদিন ভিজেছ সেই? হ্যাঁ, ওইটাই